রাত পোহালে কাল সকালবেলা হচ্ছে জামাই ষষ্ঠী, মানে রাত 12টা বাজলে কালকের দিন পড়ে যাবে। আর এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। এখন জামাই সমস্ত কিছু কাজকর্ম সব শেষ করে বলে চলো শাশুড়ি মার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো সকাল থেকে নানা কাজ নিয়ে ব্যস্ত দুজনেই। আর সন্ধ্যের পর থেকে আমি তো একটুখানি ফাঁকা, ও আবার আজকে একটা ভিডিও এডিটিং করছিল যেটা ব্লগটা আজকে যাবে বলে। তো সেই ব্লগ ছেড়ে এতক্ষণে পুরো ফাঁকা হলো, দিয়ে আমাকে বলে 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি রেডি হও, এক্ষুনি যাবো। আমাদের এদিকে না আবার রাত্রির মোটামুটি 10টা পর্যন্ত দোকান খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। এখন 9টা বাজে, এখন জানি না কোন দোকান খোলা পাবো। এই তো বেরিয়েছি দুজনে, যাই দেখি যে বাবা মার জন্য কিছু কিনে নিয়ে আসি। চলো চলো চলো। মদনদা যাচ্ছে এখন বাড়ি। ঠিক আছে, তো দোকান বন্ধ ওইগুলো, ওটা কাজ করো না, দেখো ওইটাই যাও, ওই তো জলপরি ওখানে। রেল গেট এখন তুলতে তুলতে কতক্ষণ টাইম লাগবে তুমি গিয়ে দেখে এসো। চলে যাও, দাঁড়িয়ে লাভ নেই, না হলে আর কেনা হবে না আজকে। তো কৃষ্ণা এসে ভিতরে ঢুকে পড়েছে। যাক, দোকানটা খোলা আছে, দেখুক পছন্দ করে কিছু যদি নিতে পারে। চলে এসছো? যাক, এই দোকানটা খোলা পেয়েছি, দেখে নিয়ে না। এই শাড়িগুলো দেখো না, তুমি পছন্দ করো মায়ের জন্য। আবার আমাকে কেন টানাটানি করছে এসব ব্যাপারে? এগুলো হ্যান্ডলুমের মধ্যে। এ তো ভালো, তো এটা ভালো। হ্যাঁ, দুটো শাড়ি দেখে নিয়েছি। তো পলি একটা দেবে, আমি একটা দেবো। পলি বললো দিদি আমি তো বেরোতে পারছি না, মেয়েটাকে দেখে কেনাকাটা করতে, তো তুই একটা দেখে শুনে নিয়ে চলে আসবো। তো মায়ের জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে, এখন বাবার জন্য দেখি কি। আর এখন লাস্ট টাইমে আমরা এসেছি দাদাকে বিরক্ত করতে, দোকান পুরো ফাঁকা। এতক্ষণ হয়তো ভিড়ভাড়টা খুবই ছিল, এখন প্রায় দোকান বন্ধ হবে, 9:30 দোকান বন্ধ হয়ে যায়। এই দোকানটাতে ফার্স্ট টাইম আসলাম, অনেকবার দেখেছি, আশপাশ ওখানে আসা হয়ে। একদম লাস্ট মোমেন্ট এসে আর কোনো মাপ নেই, সব বিক্রি হয়ে গেছে। বাটিকে চলবে না, বাটিকে পড়তে চলবে না। ফুলাতা দেখছিলাম, ফুলাতা সেরকম তো হচ্ছে না, সেরকম হচ্ছে না। কুর্তি, গাউন, চুড়িদার, লেহেঙ্গা, বড়দের। ওটা কি? আচ্ছা, এটা কিড সেকশন। আচ্ছা, এদিকটা পুজোর সময় চলে আসতে হবে। আসবেন, এটা ভালো দোকান পেয়েছি, অবশ্যই আসবেন। বিভিন্ন সাইজে বিভিন্ন রকম পেয়ে যাবেন, বিভিন্ন রকম ডিজাইন, এ টু জেড। লেহেঙ্গাও রয়েছে, হয়তো লেহেঙ্গা। অর্ণিতার জন্য একটা লেহেঙ্গা নিতে হবে জানো, বিয়ে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, নেবে। এটা ভালো লেহেঙ্গা এসে গেছে তো বিয়ে বাড়ির কিছুদিন পরে। আসবো সময় করে, আজকে অনেকটা রাতও হয়ে গেছে, 10টা বাজে। হ্যাঁ, কিন্তু সকাল করে আসবো। আরে আজকে তো কাজ টাজ মিটিয়ে আমাদের বেরোতে বেরোতে বাড়ি থেকে 9টা। আমি তাই ভাবছি দোকান খোলা পাবো কিনা। আমরা তো তাড়াতাড়ি করেছি, ওখানে গেট পড়েছে, ও আমাকে বলছে তুমি নেমে আগে তাড়াতাড়ি করে যাও, তারপরে। অসুবিধা কিছু নেই, আপনি যদি মনে করেন আজকে দেখবেন আমরা দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আমি আসবো একদিন। বিভিন্ন হাই রেঞ্জের প্রাইসের প্রোডাক্ট আছে, আপনি চাইলে দেখতে পারেন, পিওর কোয়ালিটি। এই দিকটা পুরো সব মানে কত পর্যন্ত আছে? আর আমাদের আছে 50,000 পর্যন্ত আছে। 50,000 টাকা পর্যন্ত শাড়ি আছে? ওই যে 20,000 থেকে 40,000 যেটা লেখা আছে ওটা কি ওই মানে 20 থেকে 40,000? হ্যাঁ, এই র্যাকটা আর কি। আচ্ছা, ওই বক্সের মধ্যে শাড়ি আছে? অবশ্যই শাড়ি আছে। ওরে বাবা রে, আসবে সময় নিয়ে আসবে। হ্যাঁ, হবে না, পিওর কোয়ালিটি, তো একদম পিওর ম্যাটেরিয়াল যে দেখছেন সেটা একদম পিওর। তাহলে তুমি আমাকে একটা গিফট করে 50,000 টাকা দাও শাড়ি, যেটা সব থেকে একদম হাইস্ট। অজ্ঞান ফাঁকার হয়ে যাও না। না, সিঁড়ি আছে সামনে, পরে যাও না, জানে একটু সরে এসো। নেবে, কি অসুবিধা কি আছে না। লাস্ট মোমেন্টে এসে যা পেলো মোটামুটি নিয়েছে। শাড়িগুলো তো পাওয়া গেছে, কিন্তু পাঞ্জাবি যে খুঁজছিল ঠিকঠাক ভাবে হয়নি। টফিগুলো রাখা ছিল গো, আমি বললাম এই একটা নিয়ে এসো। তো
ভালোই দোকানটা। টাইমে নিয়ে এসেছো তুমি আমাকে, মানে কি বলবো, দোকান বন্ধ হয়ে যাবে সেই সময় নিয়ে এসেছো। এত পরিমাণে সব বিক্রি হয়ে গেছে যে কিছু পেলাম না, বাবার জন্য হলো না। এই ছেলেগুলো কিন্তু কেউ বিরক্ত হয়নি, ভালোভাবেই ইয়ে করলো, দেখালো। হ্যাঁ সবাই ভালো। আমাকে বলছেন তো যে আপনি দেখুন না, কোনো অসুবিধা নেই। আর আমি তো জানি তুমি দেখলে ওদের আর জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, দেখতে শুরু করলে এখন 1-1.5 ঘন্টা কেটে যাবে। ও তুমি বুঝতে পারছো না, ওরা তো জানে না। বাবার জন্য পাঞ্জাবি দেখছিলাম, কি হচ্ছে বাবার 40 মাপ, ঠিক আছে, 40 সাইজের পাঞ্জাবি সব বেরিয়ে গেছে। তো ডিজাইন গুলো আছে, সকাল থেকে বেশি বিক্রি হয়ে গেছে। 42টা পাচ্ছি, কিন্তু 38 পাচ্ছি, 40টা হচ্ছে না। 40-এর এক মানে কি বলবো, একটা কালার পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আবার 42, যার জন্য বাবার হলো না। দেখি আবার কালকে কোথাও অন্য জায়গা থেকে নিতে হবে। চলো। তবে এখানে শাড়ির কালেকশন খুব ভালো আসবে। এই রে 50,000 টাকা। আমাকে সব মানে বন্ধুরা সবাই বলেছিলেন যে বিবাহ বার্ষিকের সময় যে কখনো মল থেকে শাড়ি নেবে না, আর সবসময় শাড়ির দোকান থেকে শাড়ি নেবে। আজকে আমি সত্যি করে দেখলাম যেটা পুরো শাড়ির দোকান, মানে শাড়ির জন্য একদম ঠিকঠাক। এখন ওনারা বলছেন আমরা বাকি সব জিনিসগুলো রাখছি, আগে শুধু শাড়ি ছিল। প্রচুর শাড়ির কালেকশন, আমি একটা ভালো শাড়ি নেবো জানো, এক্ষুনি গেট পড়ে যাবে। হ্যাঁ নেবে। হ্যাঁ পুজোর সময় আমি একটু আগে কিনে নেবো। বলছি দুর্গা পুজোর 1 মাস আগে এসে ভালো শাড়ি একটা কিনে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এ দেখো, এতে উঠে পড়বে কি, দেখো জায়গা হয়ে যাবে। দুজনের সামনে পা ঝুলিয়ে পা নাড়াতে নাড়াতে যাবো দুজনে। বলছি তোমাকেও তুলে নেবে, তোমার গাড়িও তুলে নেবে, আমাকেও তুলে নেবে, সবাই মিলে চলে যাবো। চলো। হচ্ছে গ্রাম, রাস্তায় একটা লোকজন নেই, দেখো পুরো এখন 10:30 বাজে, 10:30 একটা লোক। আমার কে থাকবে বলো, আমার বাবাকে পাবে তুমি রাত 12টায়। কালকে সকালে আবার দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? বুবলু মামার বাড়ি যাবে বলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সবাই আমরা রেডি একদম জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। মুখে হাত দেয় না, চলো। মাঝে মাঝে কোথায় চলে যায়, অবাক হয়ে যায়। কই গো মা পিছনে? চলো চলো, থামার সময় দেখা করে আসি। আচ্ছা এখন বাজে সকাল 9টা, কি রোদ গরম এখন থেকে। মা আমাদের কি সুন্দর বেল ফুল ফুটেছে। কই গো বেরিয়ে পড়েছি আমরা। মা এদিকে শুরু করে দিয়েছে রান্না বাড়ি। কি অবস্থা গো মা, এখন 9টার সময় কি অবস্থা। কই আসুন না গো, বলো আমাকে প্রণাম করো। প্রণাম করতে হবে না গো, করছি না। টাটা, আমাকে টাটা করে দাও, টাটা। যা ওখানে দিদা না খেয়ে আছে, বাবা গেলে বাবা কাকে দিদি। হ্যাঁ কি অবস্থা রে বাবা রে, ও যে কোনো মুহূর্তে চলে আসবে। চলো, আমাদেরই বেরোতে লেট হলো। চলো মা আসছি। হ্যাঁ এসো। এখনো বাদাম হয়নি, আমাদের বাদাম তোলা হয়ে গেল। হ্যাঁ ওর বাদাম হবে সামনে বসে। বেল ফুলগুলো ফুটেছে দেখো, দারুণ লাগছে কিন্তু। পিসে দিয়েছিল গাছটা, এরকম ছোট্ট একটা গাছ দিয়েছিল, কত বড় হয়ে গেছে। ঠিক আছে প্রণাম করতে হবে না। হ্যাঁ আসছি, 1 মাস পরে আসবো। 1 মাসের ছুটি। ছেলে থাকতে পারবে? হ্যাঁ রাত্রি পালিয়ে আসে পাই করে। এই মাত্র এসে পৌঁছালাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এখনো বাড়িতে গিয়ে পৌঁছায়নি। আর আমরাও এসে পৌঁছেছি, রাজুর সাথে দেখা হয়ে গেল রাস্তায়, রাজু বর্ণিতাকে নিয়ে এগিয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। চলো, এসব বাদাম তোলা হচ্ছে, আমাদের বাদাম তোলা হয়ে গেছে, এখানে হচ্ছে এখন। হ্যাঁ কিছু জমি বাকি আছে, বেশিরভাগই উঠে গেছে, তো এই জমিটা এখন আমাদের এই দিকটা না তিলের থেকে বাদাম চাষটা আবার বেশি হচ্ছে সবাই। রোদেতে সব জ্বলছে যেন, উড়ছে পুরো। দিবাঙ্গি আগে থেকে চলে এসেছে মামা বাড়ি। হ্যাঁ কি গো তুমি কখন এসেছো?
তুমি কালকে থেকে লাইন দিয়ে দিয়েছো মামার বাড়ি? আমরা এই মাত্র এসে পৌঁছালাম তো। হ্যাঁ আমরা এই মাত্র এসে পৌঁছালাম। বাবা এছি বাবা, এই বাবা বাবার কোলে উঠে পড়েছে, পাপার কোলে উঠে পড়েছে শিবাঙ্গী। আরে দিদি বুনি দেখো, বুনি ছোট্ট বুনি, এই রে বুনির পিছনে কে ছিল রে? ফোন দেখে বলে সোনা। এই শিবা কি করছিস তুই? যে ফোন ঘাটছে আর বুবলু সবাই চলে এলো দেখতে। বুবলু দিকে জামা ছাড়ি দিয়ে ফোন রেখে দেয় বুবলে, দাদাকে বলো ফোন রেখে দিতে। বলে চাইছে তুমি কোলে নেবে? নেবে আচ্ছা নেবে, নেবে একটু পরে নেবে, একটুখানি তুমি ঠিক হও। হ্যাঁ হ্যাঁ নেবে নেবে নেবে, ছোট বোন, ছোট বোন লেগে যাবে তোমাকে। ও ছোনা, যে ছোট্ট বুনিটা এটা। এ বুবলা এটা যে ছোট্ট বুনিটা। কোলে নিয়েছে দেখো, ও নিয়েছে কোলে নিয়েছে। বুনিকে একটা হাম দিয়ে দাও। হাম। হ্যাঁ আদর করে দাও, ভালো করে আদর করে দাও। ছোট বড় মানুষ তো, ছোট বড় নিয়েছে। কত দূর? হ্যাঁ এর পরের বছর থেকে আর ষষ্ঠীতে আসবো না। কেন? তোমার জন্য আমিও গরমে বসে আছি দেখো। হ্যাঁ সেটা বলছি, শিবম খালি গায়ে ঘুরছে, জামাইদের আরাম আর আমাদের খাটুনি। আবার খেতেও পাবে না বলো। আবার খেতেও পাবো না। আচ্ছা আমি বলছি আমাকে ষষ্ঠী করতে হয়, তুমিও তো বাবা, তাহলে তুমি কেন ষষ্ঠী করতে? তো আমি তো করছি তো ষষ্ঠী, বসে আছে এই যে। কারণ মা তো বললো না তোমাকে ষষ্ঠী করতে, তাহলে আমাকে বললো তোমাকে করতে হয়, আমাকে প্রতি বছর করে। আর কিছুদিন দাঁড়া, পুরুষ শাসিত সমাজ আর থাকবে না, তখন ছেলেরাই সব করবে। নির্যাতন করছে শুধু আমাদের উপরে। রান্না বান্না কষ্ট করে দেবো সব করে, আর দিয়ে আমি সারাদিন চিড়ে মুরগি খেয়ে থাকবো। না না ওসব করতে হবে না, ছাড়ো না। না কি হবে? না গো, আমাদের ষষ্ঠী আছে, ষষ্ঠী করতে হয়, মায়ের আদেশ পালন করতে হবে না। কি করবে বলো, পলির শরীর ভালো নয়, হ্যাঁ মায়ের শরীর ভালো নয়, আবার এদিকে সুমিতা চলে গেছে, নেই। পলিদের ভালো, পলিদের আবার জামাই হলে ষষ্ঠী করতে হয়। ও আমাদের হচ্ছে, আমাদের জামাই না হলেও ষষ্ঠী করতে হয়। আমাদের সন্তানের মাই ষষ্ঠী করতে হয়, পলিদের আবার জামাই হলে তারপর, মানে যাদের যেরকম নিয়ম। আমি ভালো তো জামাই যখন হবে তখন ষষ্ঠী করবি। পলি তো অর্ধেক রান্না করে ফেলেছিল। ও আমি যে মটনটা করছি, কি অবস্থা দেখো। এইটা যতক্ষণ তোমার আমি রান্না করবো তুমিও ততক্ষণ ওখানে বসে থাকো, পাখার হাওয়ায় যাওয়া যাবে না। একদম ঠিক আছে? না না মাথা খারাপ নাকি, কে বলেছে কোথায় যাচ্ছে? ষষ্ঠীতে এলে দুজনকে সমান সমান কষ্ট করতে হবে, আর আনন্দও করতে হবে, কষ্ট করতে হবে, সব ভাগ করে নিতে হবে। সেটা তো সব প্রথম দিন থেকে এটা লিখিত ভাবে হয়ে আছে, একদম। সেটা ষষ্ঠীর সঙ্গে কি আছে? বুবলু ঘুমিয়ে পড়েছে? না না খেলছে তো। মটনটা হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, খেয়ে নেবে সব সকাল সকাল। দিয়ে তারপর আমি চিড়ে মুড়ি খাবো। এই যে শুকছে যে তুমি, গন্ধটা যে নাকে ঢুকছে, এই না, ঘ্রাণ অর্ধ ভোজনম। না আমি নিঃশ্বাস নিচ্ছি না, এখান থেকে নিঃশ্বাস নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, তুমি মাস্ক পরে নাও তাহলে, N95। এই তো, হ্যাঁ গামছা ঢাকা দিয়ে হ্যাঁ, দিচ্ছি না। পুলিশে ধরে নিয়ে যাবে, এমনি খুঁজছে। আজকে মিলিটারিতে তুলে নিয়ে যাবে। হ্যাঁ বলো। আজকে মেনুতে খুব একটা বেশি কিছু রাখিনি, ঠিক আছে? কারণ অলরেডি ষষ্ঠী থালি। এই দুটো গিলাস কি হবে? দুটো গিলাস? ও মা, অলরেডি তোমার জামাইকে ষষ্ঠী থালি খাওয়ানো হয়ে গেছে। ওই জন্য আজকে একদম, ওই জন্য আমি মাকে ফোন করে বললাম বেশি কিছু নয়, একদম হালকা ফোন। একদম করো না বাবা, গরমে হালকা ফুল দিয়েছি। এই তো একদম হালকা। ডাল করো আর দুটো ভাজা আর আলু ভাতে। এই তো মটনের ঝোল করে দিচ্ছি একদম হালকা করে। তুমি রাজু খাবে, আর দু একটা ভাজাভুজি হয়েছে, আর সাদা ভাত। যা থালি খাইয়ে দিয়েছি এখন 1 বছর মনে থাকবে। সব খেয়ে দিই পারিনি। কে ষষ্ঠী করছে গো? বাবা বসবে তো, বাবা মেসো। হ্যাঁ তার আগে তুমি উদ্বোধন করে দিয়েছো কি গো? পরে তুই খা খা। কোনটা খেলে? হ্যাঁ কোনটা খাবি না? মুরগি খাচ্ছে একটা একটা করে, একটা একটা করে। এ বাবা, কোনটা পছন্দ? এইগুলো পছন্দ? দইটা? মুরগি দিয়ে দইটা পছন্দ।
ডাক রাজুকে ডাক। আজকে দুপুরে তোর বাবার এই যে এটাই ফলা, আর কিছু দেওয়া হবে না। একদম ওকে, কোনো চাপ নেই। এই বুবলে বুবলে এই বুবলে খা খা দি 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 এই বুবলে পেট ভরে খেয়ে নে, ঠিক আছে? এর ভালো লাগছে খেতে, খাচ্ছে টুকটুক করে। হ্যাঁ, তোমার ভালো লাগছে? এ বুবলু দেখো তোমার ভালো লাগছে? আচ্ছা, কোনটা বেশি ভালো লাগছে দেখাও, কোনটা বেশি ভালো লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? এইটা, দইটা? আচ্ছা, দই দিয়ে মুরগি দিয়ে ভালো লাগছে, খাও। হ্যাঁ, চুল লেগে একটা। ও মা, ষষ্ঠী লোক বসে পড়ছে দেখো। খাও, হ্যাঁ খাও। টুকটুক করে নিচ্ছে আর খাচ্ছে। তোমার ভালো লাগছে খেতে? আচ্ছা খাও। হ্যাঁ, তোমার বড় মেয়ে এত বছর ষষ্ঠীতে আসছে, কখনো কিন্তু এরকম খাইনি বলো, বসেও পড়েনি। আর এটা তো তোমার একদম আগেই উদ্বোধন ছেড়ে দিয়েছে। গুন্ডা দমন শাখার অফিসার। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে বলেই তো খাচ্ছে। হ্যাঁ খাও। হ্যাঁ, বসো রাজু। রাজু এখন গরমা বুয়া খাচ্ছে, লুঙ্গি পরে বসে পড়েছে রাজু জামাই ষষ্ঠীতে। আম খাবে না? আচ্ছা, দই দই খাবে? দই, তাই তো? দই তো হয়ে গেছে, পেট ভরে গেছে। চলে এসো চলে এসো, আর খেতে হবে না, উঠে এসো। হ্যাঁ, অনেক খেয়েছো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জল খাবে তো? জল জল খাবে তো? আচ্ছা দাদা তোমার জল দিচ্ছি দাদা। রাজু, এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, ঠিক আছে? আর কিছু বলবে না। চিড়ে মুরগি খেয়ে পেট ঠান্ডা করে শুয়ে পড়বো, একদম ঘুম দেবে। বিকেলে দেখা হবে রোজ। একদম একদম। রাজুটা পলি লাগলো তো। পলি, এ পলি, তোদের গিফটটা নিয়ে আয়। কাপড়টা দিলে চলে এসো। এই যে না না, আর অপেক্ষা করতে পারছি না, শুরু করতে চিড়ে মুরগি শুরু করে দাও। হ্যাঁ, বুবলু মেঘে ঠিক করে দিয়েছে, একদম খাওয়ার মতো করে দিয়েছে বুবলু। খেয়ে নাও। এগুলো এত এত পুরো অল্প দিতে। আমি আছি তো, চিন্তা কিসের? ওটা খেয়েই তো আমার কাছে থাকতে হবে। তোমার পরে আমি আছি, ওই জন্য বেশি করে মা দিয়ে দিয়েছে। আর রাজুর পরে পলি আছে। রাজু ভালোবাসে চিড়ে মুরগি খেতে, না রাজু বলা? সত্যি করে রাজু ভালোবাসে। ঠান্ডা শরীর, শরীর ঠান্ডা থাকে গো, ভালো। দই চিড়ে মুরগি এই গরমে তো ভালো চিড়ে খাওয়া, জানো? বুবলা, তুই চিড়ে মুরগি খেয়েছো তো? হ্যাঁ, পেট ঠান্ডা করে নিয়েছে বুবলু, ওর চিন্তা নেই। কি বার করছো তুমি? কি বের করছো গো? চাই না আমার, চাই না কিছু দিতে হবে না গো। শাশুড়ি মা দিয়েছে গিফট, তুমি রেখে দাও। হবে? হচ্ছে হচ্ছে, বাজা। বুবলু দেখছে মাসি শাক চাপ করবে। হয়ে গেছে। শোনা, তুমি শুয়ে পড়ো, তুমিও শুয়ে পড়ো। না, বোনকে হাওয়া করতে হবে না, তুমি শুয়ে পড়ো। যে বোন ঘুমাচ্ছে, এই যে আমাদের সোনা মোনা ঘুমাচ্ছে। পাখা দাও, আমি হাওয়া করছি, দাও। ভালো করে শুয়ে পড়ো, আমার কাছে এসো। এখানটা বালিশে মাথা দাও, হ্যাঁ, দিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, পাটা ওইদিকে, বোনকে লেগে যাবে। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে আমার। হ্যাঁ ঠিক আছে। আঙুল চষে না, ওই আঙুলটা ওটা ছেড়ে দাও। হ্যাঁ, ওটা ছেড়ে দাও। দুটো আঙুল একসাথে নয়, একটা। আবার নিম পাতা লাগাবো বাড়িতে গিয়ে, দাঁড়াও। কি গো, ঠিক আছে তো? রান্না ঠিক আছে? চেনা রান্না, চেনা অচেনা দুটোই পাবে। রাজুর কাছে আবার দুটোই চেনা। শালির হাতের রান্না, বইয়ের হাতের রান্না দুটোই চেনা।
বাড়ির স্বাদ শ্বশুর বাড়িতে একদম। নে ডুবে ফেলবে ক্যাচ আম করবে বলে রেডি হয়ে আছে। দাঁড়া দাঁড়া পারছি দাঁড়া। কুড়োবে হ্যাঁ, আম কুড়িয়ে নেবে পারছি বুবলু। কুড়ো 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 তাড়াতাড়ি কুড়ো, নিয়ে যাবো বাড়ি। কুড়ো কুড়ো। হ্যাঁ আটা লাগবে আটা লাগবে। আচ্ছা পিসিটাকে দিচ্ছি, হ্যাঁ ভরে দেবো আমাদের ব্যাগে। ওখানে গাছটা ভালোই আম হলো। মিষ্টি প্রচুর স্বাদ, আঁটিটা কি করছে? শিবাঙ্গি ঘুমাচ্ছে শিবাঙ্গি? শিবাঙ্গি সব দেখতে চাই যে না না ঘুমায় না, দেখেই আছে। এই যে আম দিয়েছে ব্যাগে। শিবাঙ্গি ঘুমায় না, দেখছে ফুটফুট করে। বুবলু তুমি ব্যাগটা নিয়ে যেতে পারবে? এই ব্যাগটা নিয়ে যেতে পারবে? কাঁধে নিয়ে নাও, কাঁধে হাত গোলাও। নিয়ে যেতে পারবে তো? ঠিক আছে চলো, বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কিন্তু, ভালো করে ধরো। ধরেছো? চলো যাচ্ছে আস্তে বললো। চলো তুমি ওদেরকে নিয়ে গিয়ে তারপর আমি যাচ্ছি। এবার বাড়ি চলো, কলেজে আমাদের ভালোই ঘোরা হলো। এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। কলি বলছে এইরকম ওয়েদারটা থাকবে সব সময়, আর এরকম হাওয়া দেবে। আর যা চাই তা কি হয় সব সময়? এটাকে দেখো দেখো ফুটফুট করে দেখতে দেখতে আসছে। এই চোখগুলো, হ্যাঁ চোখগুলো একটু কটা কটা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এই তো বাহ, হেভি সুন্দর তো। সবার তো কালো, আমার একটু কাটা হ্যাঁ এটা ভালো দেখতে ভালো খেলছে গো টুকুস টুকুস করে তোমার কোলে। বলছে। আর শিবম বলবে কে টুকটুক করে দেখে, শিবাঙ্গি বলছে বাবা দাদার গলা চিনে গেছে, আর এই হাসবে টুকটুক করে দেখছে। টুকটুক করে শিবম বলে টুকটুক টুকটুক করে দেখছে। ফুটফুট করে বলতে পারে টুকটুক করে দেখছে। কি হয়েছে কি হয়েছে? দাঁড়িয়ে পড়েছি বলে এরকম করছে, হেঁটে আসছিলাম কিছু বলেনি। কিছু ভালো, বলেনি। চলো তাহলে সব টাটা। চলো।